ক্যালসিয়াম এমন একটি মিনারেলস যা আমাদের হাড় মজবুত, দাঁত শক্ত রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি আমাদের রক্ত জমাট বাঁধা এবং আমাদের মাসেলের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের দেহে 1.2 থেকে 2.5 পাউন্ড পর্যন্ত ক্যালসিয়াম থেকে থাকে। এর 99% থেকে থাকে আমাদের দাঁত এবং হাড়ের মধ্যে, আর 1% থেকে থাকে রক্ত, কোষ এবং অন্যান্য জায়গায়। আমাদের দেখা যায় যে প্রেগনেন্সিতে, ল্যাকটেশনে, মেনোপজের পর এবং যখন আমরা বড় হই, বর্ধনের সময় আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। তাছাড়া ছেলেদের তুলনায় মেয়েদের ক্যালসিয়ামের প্রয়োজন বেশি হয়ে থাকে। সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আমাদের হাড়ের দুর্বলতা, মাসেল ক্রাম্প, হাতে পায়ে ঝিঝি লাগা, অথবা দেখা যায় ডিপ্রেশনও চলে আসতে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি ব্যাহত হতে পারে। ক্যালসিয়ামের পাশাপাশি যদি ভিটামিন ডিরও অভাব থাকে তাহলে দেখা যায় অস্টিওপোরোসিস অথবা হাড় ভঙ্গুর বা হাড়ের বিভিন্ন রকমের ক্ষয়ের সমস্যা হতে পারে। সাধারণত ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ 10 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় মাত্র 300 থেকে 1000 মিলিগ্রাম হলেই চলে। তাছাড়া বয়সন্ধিকালে এটা 1300 মিলিগ্রাম এবং সাধারণত মহিলা এবং পুরুষদের 1000 মিলিগ্রাম, এবং বয়স হয়ে গেলে অর্থাৎ 50 বছরের পর বয়স মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই 1300 মিলিগ্রাম করে রিকোয়ারমেন্ট রয়েছে, যা আমরা খাবার থেকে ইজিলি পূরণ করতে পারবো। খাবারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খাই, পাশাপাশি যদি আমরা ধূমপান ত্যাগ করি এবং খাবার ব্যালেন্স ওয়েতে খাই, খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি রাখি, সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, বাঁধাকপি, তাছাড়া রয়েছে ঢেঁড়স, সজনা পাতা, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। পাশাপাশি আপনারা দুধ বা দুধের তৈরি খাবারগুলো রাখতে পারছেন, পনির রাখতে পারছেন, ছানা বা ট্রফো রাখতে পারছেন, পাশাপাশি ছোট মাছ রাখতে পারছেন, ছোট মাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। পাশাপাশি রাখতে পারছেন বাদাম বা বীজ জাতীয় খাবার, এগুলোতেও আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাই। যাদের ক্যালসিয়ামের অতিরিক্ত ঘাটতি রয়েছে তারা সাপ্লিমেন্টেশন আকারে, ঔষধ আকারে নিতে পারছেন, বা ফর্টিফাইড কিছু দুধ পাওয়া যায় যেগুলোতে ক্যালসিয়াম অ্যাড থাকে, সেগুলো আকারে নিতে পারছেন। তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করা সম্ভব হয়ে থাকে। তাছাড়াও যদি আপনাদের আরও জানার প্রয়োজন থাকে, একজন ডায়েটিশিয়ানের কাছে এসে আপনারা আপনাদের চার্ট করে নিয়ে যেতে পারেন, যেভাবে আপনাদের ক্যালসিয়ামটাকে রিচ করতে পারবেন। উনি অবশ্যই আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।